এদেশের মানুষ অনেক আশা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রের প্রধান বানিয়েছিল। তিনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, মানুষ যে আশা করেছিল, তিনি তার সেই দায়িত্ব বাদ দিয়ে তিনি পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করার পিছনে লেগে আছেন। যে দেশের মানুষ ফুলের তোড়া দিয়ে আপনাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছে, আপনি যদি মনে করেন এদেশের হাজার হাজার যুবক, এদেশের হাজার হাজার মানুষ, এদেশের হাজার হাজার তৌহিদি জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে, আহত হয়ে, চোখ হারিয়ে, পা হারিয়ে, হাত হারিয়ে তারা দিল্লির গোলামি থেকে মুক্ত করে আপনি আমাদেরকে পশ্চিমাদের গোলাম বানাবেন, সেই স্বপ্ন এই দেশের তৌহিদি জনতা কোনোদিন বাস্তবায়িত হতে দিবে না। আমাদের চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষের জানাজা আমরা পড়ছি, কত মানুষকে দাফন করছি, তারপরও আমাদের বিন্দু পরিমাণ অহংকার কমে না, ক্ষমতার দাপট কমে না, দুনিয়ার মোহাব্বত কমে না। আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন, নিয়ামতগুলো কোনোদিন বর্ণনা করে শেষ করা যাবে না। পৃথিবীতে যতগুলো গাছ আছে, সবগুলো গাছের পাতা যদি গণনা করতে বলা হয়, কোনো না কোনো একদিন সেই পাতাগুলো গণনা করা সম্ভব হতে পারে। পৃথিবীতে যে বৃষ্টির ফোঁটা পড়ে, যদি বলা হয় বৃষ্টির ফোঁটা কতটুক কয়টে পড়েছে, বৃষ্টির ফোঁটা যদি গণনা করতে বলা হয়, হয়তোবা কখনো গণনা করে শেষ করা যাবে। আকাশের নক্ষত্র গণনা করতে বলা হলে হয়তোবা গণনা করে শেষ করা যাবে। কিন্তু আল্লাহ তাআলার যে নিয়ামত আমরা ভোগ করছি প্রতিনিয়ত, আল্লাহ তাআলার নিয়ামত কখনো গণনা করে শেষ করা যাবে না। দুনিয়ার সম্পদ টিকিয়ে রাখার জন্যে, দুনিয়ার ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে যেমনিভাবে মানুষ সম্পদের যত্ন করে, যেমনিভাবে মানুষ ক্ষমতার যত্ন করে, যেমনিভাবে মানুষ সম্পদ না হারানোর জন্যে, সম্পদ হাতছাড়া না হওয়ার জন্যে, সম্পদ যেন কেউ ছিনিয়ে না নেয় সেই জন্য সে যেভাবে সতর্ক থাকে, ঠিক তেমনিভাবে একজন মুমিনের জন্য, একজন ঈমানদারের জন্য তার কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ঈমান। আর তার সেই ঈমানকে স্থায়ী করার জন্য, ঈমানের উপর থাকার জন্য, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্যে তার উচিত হচ্ছে সেই ঈমানের যত্ন নেওয়া, সেই ঈমানের ব্যাপারে সতর্ক থাকা, ঈমানের হেফাজতের ব্যাপারে সতর্ক থাকা, যাতে করে তার ঈমানকে কেউ ছিনিয়ে নিতে না পারে। সেই ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্যে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র চারদিকে চলমান রয়েছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম, সম্মানিত উলামায়ে কিরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, আমার সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম ছোট বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা
আমার দিনদার পর্দানিশীল সম্মানিতা মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন, সর্বস্তরের মুসল্লিন কিরাম, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিন আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত নেক হায়াত দারাজ করে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহান দৌলত দান করে আল্লাহর ঘরে আল্লাহর গোলামি করার আশার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে শুকরিয়া তান উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিনে কিরাম, আজকে মুহররম মাসের সর্বশেষ জুমা। মুহররমের পরের মাসে শুরু হবে সফর মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। আল্লাহ তাআলার এত অসংখ্য অগণিত নিয়ামত, যে নিয়ামতগুলো আমাদের পক্ষে কখনো গণনা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করে, দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দয়া করে মানুষ না বানাতেন, তাহলে আমরা আজকে এই সময়ে আল্লাহর ঘরে না থেকে আমাদেরকে যদি কুকুর বানাতেন, তাহলে রাস্তাঘাটে থাকা লাগত। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, অনুগ্রহ করে মানুষ বানানোর পরে আল্লাহ তাআলা আমাদেরকে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রেখেছেন। আমরা যে দু চোখ দিয়ে দেখি, এই চোখ যদি অন্ধ হতো, দৃষ্টিশক্তি না থাকতো, তাহলে দুনিয়ার আলো আমরা দেখতে পেতাম না। পৃথিবীতে এমন অনেক অগণিত মানুষ আছে যারা চোখ দিয়ে দেখতে পায় না, অন্ধ। আল্লাহ তাআলা চাইলে তাদের মতো আমাদেরকেও বানাতে পারতেন। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের বাকশক্তি নেই, কথা বলতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না, বোবা। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে বোবা বানাতে পারতেন। আল্লাহ তাআলা আমাদেরকে বাকশক্তির নিয়ামত দান করেছেন। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কানে শুনতে পায় না, পৃথিবীর কোনো আওয়াজ তারা শুনতে পান না, যাদেরকে বধির বলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বধির না বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কানে শোনার মতো সেই শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রেখেছেন। এমন অনেক মানুষ আছে যারা লুলা, যাদের এক পা আছে আর এক পা নেই, যাদের এক হাত আছে আর এক হাত নাই, অনেকের আছে দুই পা নাই, দুই হাত নেই, অনেকের আছে কিডনি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার অনুগ্রহ। আজকে থাকার মতো আমাদের একটি জায়গা আছে। পৃথিবীর অনেক মানুষ আছে যাদের থাকার মতো কোনো স্থান নেই, তারা রাস্তাঘাটে খোলা আকাশের নিচে থাকছে। আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন। এমন অনেক মানুষ আছে যারা মানুষের কাছে ভিক্ষা করে, যারা রাস্তার ফকির। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে তাদের মতো বানাতে পারতেন। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত, যেগুলো আমরা বলে লিখে কখনো শেষ করতে পারবো না। যা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সবগুলোই আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার অনুগ্রহ। একটি নিয়ামত আমাদের নিজেদের যোগ্যতায়, নিজেদের কাবিলিয়তে আমরা অর্জন করতে পারিনি। সবগুলো আল্লাহ তাআলার দয়া। আমাদের এত পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি,
সামান্য একটি মশার কামড় দেওয়ার পরে মানুষ এতটাই দুর্বল হয়ে পড়ে যে শয্যা থেকে সে উঠতে পারে না। চিকুনগুনিয়া, ডেঙ্গু সহ বর্তমানে যেই ভাইরাস জ্বরের ছড়াছড়ি যাদের হচ্ছে তারা জানেন শরীর কতটা দুর্বল হয়ে যাচ্ছে। সামান্য একটি মশার কামড়ে এত বিশাল একজন মানুষ, এত ক্ষমতাধর একজন মানুষ, যার শরীর বিছনা থেকে উঠানো সম্ভব হয় না, হাঁটতে পারে না, সেই মানুষ কিভাবে এত অহংকার করে? আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ, রহমত যদি আমাদের সাথে শামিলে হাল না থাকে, সবসময় আল্লাহ তাআলার দয়া যদি আমাদের সাথে না থাকে, আমাদের পক্ষে একটি কদম দেওয়া কখনো সম্ভব নয়। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, গত জুমায় যেই সকল ভাইরা, যেই সকল ছেলেরা জীবিত ছিল, আজকের এই জুমায় অনেকেই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। ঢাকায় মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনা ঘটেছে, যে বিমান বিস্ফোরণ হয়েছে, সেখানে যেই ছোট ছোট মাসুম এই অবুঝ বাচ্চাগুলো তা নির্মমভাবে তারা আগুনে প্রজ্বলিত হয়ে তারা শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাআলা চাইলে তো সেখানে আমাদেরকেও রাখতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে তো সেখানে আমাদের সন্তানদেরকেও রাখতে পারতেন। আমাদের চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষের জানাজা আমরা পড়ছি, কত মানুষকে দাফন করছি, তারপরও আমাদের বিন্দু পরিমাণ অহংকার কমে না, ক্ষমতার দাপট কমে না, দুনিয়ার মোহাব্বত কমে না। আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন, নিয়ামতগুলো কোনোদিন বর্ণনা করে শেষ করা যাবে না। পৃথিবীতে যতগুলো গাছ আছে, সবগুলো গাছের পাতা যদি গণনা করতে বলা হয়, কোনো না কোনো একদিন সেই পাতাগুলো গণনা করা সম্ভব হতে পারে। পৃথিবীতে যে বৃষ্টির ফোঁটা পড়ে, যদি বলা হয় বৃষ্টির ফোঁটা কতটুক কয়টে পড়েছে, বৃষ্টির ফোঁটা যদি গণনা করতে বলা হয়, হয়তোবা কখনো গণনা করে শেষ করা যাবে। আকাশের নক্ষত্র গণনা করতে বলা হলে হয়তোবা গণনা করে শেষ করা যাবে। কিন্তু আল্লাহ তাআলার যে নিয়ামত আমরা ভোগ করছি প্রতিনিয়ত, আল্লাহ তাআলার নিয়ামত কখনো গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত তোমরা কোনোদিন কখনো গণনা করে শেষ করতে পারবে না। এত অসংখ্য অগণিত নিয়ামতের মাঝে আমরা ডুবে আছি, একটিবার এই নিয়ামতের শুকরিয়া আমাদের মুখ দিয়ে আদায় হচ্ছে না। আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহের কথা আমাদের মনে পড়ছে না। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত যতগুলো নিয়ামত দিয়েছেন, সকল নিয়ামতের মধ্যে সবচাইতে দামি যে নিয়ামত আমরা পেয়েছি, সবচাইতে শ্রেষ্ঠ যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার অনুগ্রহে, সেই নিয়ামতের নাম হচ্ছে আমাদের ঈমান। ঈমানের মতো মহান নিয়ামত, মহান দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে যেটি দান করেছেন, সকল নিয়ামতের মধ্যে সবচাইতে দামি নিয়ামত হচ্ছে ঈমানের মহাদৌলত নিয়ামত। যাকে আল্লাহ তাআলা ঈমানের নিয়ামত থেকে বঞ্চিত করেছেন, তার যদি সারা পৃথিবীর সব কিছু তার যদি মালিকানায় থাকে, আরেকজন রাস্তার ভিখারি, কিচ্ছু বলতে কিচ্ছু নেই, তার মধ্যে যদি ঈমানের নিয়ামত থাকে, তাহলে গোটা পৃথিবীর যিনি রাজত্ব করে, তার চাইতে রাস্তার ভিখারি হাজার হাজার কোটি গুণ বেশি উত্তম। কারণ
ঈমানের নিয়ামত ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে কোনো মানুষ সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। পৃথিবীতে যত ক্ষমতাধর মানুষ আছে, যত সম্পদশালী মানুষ আছে, ঈমানের নিয়ামত যদি অর্জন না করে তাহলে তার এই সম্পদ, তার এই ক্ষমতা তাকে জান্নাতে পৌঁছাতে পারবে না। জাহান্নামের আযাব ছাড়া তার কোনো গতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল মুমিনে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনগণ। ঈমানের নিয়ামত আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন তারাই একমাত্র সফলতা অর্জন করেছে। ঈমানের নিয়ামত ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে তারা সেই সফলতা থেকে দূরে সরে গিয়েছে, তারা ব্যর্থ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলছেন, ইয়া ইবনুল খাত্তাব, হে খাত্তাবের পুত্র ওমর, ইযহাব ফানাদি ফিন নাস, তুমি মানুষের কাছে যাও, মানুষকে গিয়ে এই ঘোষণা দাও, আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিন, যে আল্লাহ তাআলা জান্নাত নামক যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য চিরস্থায়ী জীবনের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, সেই জান্নাতে শুধুমাত্র কেবলমাত্র মুমিনগণই প্রবেশ করবে। মুমিন ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঈমানের নিয়ামত যে আমরা অর্জন করেছি, সেই নিয়ামতটিকে আমরা কদর করছি না, মূল্যায়ন করছি না। তার কারণ সেটির মূল্য আমাদের জানা নেই, সেটির মূল্য আমরা অনুধাবন করি না, অনুধাবন করলেও সেটা আমরা মানতে চাই না। আমরা এমন একটা সময়ে চলে এসেছি যেই সময় আখিরুজ জামান, শেষ সময়, যেই সময় সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি বলে গিয়েছেন, এমন একটা সময় আসবে ইউসবিহুল মুমিনু কাফিরা, যে মানুষ সকালবেলা সে ঈমানদার থাকবে, সে সন্ধ্যাবেলায় গিয়ে বেঈমান হয়ে যাবে। সন্ধ্যাবেলায় ঈমানদার থাকবে, সকালবেলায় সে বেঈমান হয়ে যাবে। এমন একটা সময় আসবে যখন মানুষের ঈমান টিকিয়ে রাখা, ঈমানের উপর অটল অবিচল থাকা এতটাই কষ্টকর হবে যে মানুষের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রেখে দিলে তার জন্য যতটুকু কষ্ট, তার চাইতেও বেশি কষ্ট হবে ঈমানের উপর অটল অবিচল থাকা। সেই ঈমানকে আমরা প্রতিনিয়ত দুনিয়ার সামান্য সম্পদের কাছে, ক্ষমতার কাছে আমরা বিক্রি করে দিচ্ছি। সেই ঈমানের নিয়ামত আমাদের কাছে থাকার কারণে পৃথিবীর সকল বেঈমান কাফেররা ঐক্যবদ্ধভাবে আমাদের পিছনে লেগে আছে। তাদের একটি মাত্র উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো আমাদেরকে ঈমান হারা বানানো। আজকে পৃথিবীতে যত মুসলিম নির্যাতিত, নিষ্পেষিত, তাদের একটি মাত্রই কারণ যে তারা কেন ইসলাম গ্রহণ করেছে, তারা কেন ঈমান গ্রহণ করেছে, এটাই একমাত্র তাদের দোষ। অন্য কোনো দোষের কারণে তাদের উপর নির্যাতন হচ্ছে না। আজকে গাজার দিকে তাকিয়ে দেখেন, সারা বিশ্বের শত কোটি মানুষ তারা তাকিয়ে তাকিয়ে দেখছে গাজার এই মুসলমানদেরকে, শিশু, নারী, তাদের সকলকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, যেভাবে তাদেরকে খাবার বন্ধ করে দিয়ে তাদেরকে যেভাবে কঙ্কাল বানিয়ে রাখা হচ্ছে, তাদের একটা মাত্রই দোষ,
তারা মুসলিম, তারা ঈমান এনেছে। আজকে যদি গাজার সেই মানুষগুলো বলতো যে এখন থেকে আমরা আর ইসলামে নেই, এখন থেকে আমরা রব হিসাবে আল্লাহকে স্বীকার করি না, পরকালকে স্বীকার করি না, এখন থেকে আমরা ইহুদিদের সাথে তাদের ধর্মের অনুসারী হয়ে গেলাম, খ্রিস্টানদের সাথে খ্রিস্ট ধর্মের অনুসারী হয়ে গেলাম, তাহলে দেখবেন সেই দিন থেকে গাজার মুসলমানদের উপর যে নির্যাতন সব বন্ধ হয়ে গিয়েছে। একমাত্র ঈমানের দৌলতের কারণে আজকে এই কাফের বেঈমানদের ষড়যন্ত্র, কাফের বেঈমানদের জুলুম নির্যাতন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আজকে আমরা বিধর্মী কাফের বেঈমানদেরকে খুশি করার জন্য কত রকম প্রিপারেশন, কত রকম পদ্ধতি অবলম্বন করছি। আল্লাহ তাআলা বলছেন, যত পদ্ধতি অবলম্বন করো, যত হাদিয়া তাদেরকে দাও, তারা ততক্ষণ পর্যন্ত তোমার উপর সন্তুষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত তুমি তোমার ধর্ম ছেড়ে তাদের ধর্মের অনুসারী না হবে। সেই ঈমানের নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেই ঈমানের নিয়ামত যেন আমরা আমাদের সাথে সাথে করে নিয়ে কবর পর্যন্ত যেতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। ঈমানের উপর যেন আমরা অটল থাকতে পারি। আমাদের সেই ঈমানকে ধ্বংস করার জন্যে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। পৃথিবীতে মানুষ যখন কোনো মূল্যবান সম্পদের মালিক হয়, স্বাভাবিকভাবেই মানুষ চায় সেই মূল্যবান সম্পদ যেন তার কাছে স্থায়ী হয়। একজন মানুষ শহরে একটি বিল্ডিং করেছে, সে বিল্ডিংয়ের মালিক হয়েছে, সে আপ্রাণ চেষ্টা করবে তার এই বিল্ডিংটা যেন তার জন্য স্থায়ী হয় এবং এই বিল্ডিংটা, তার এই সম্পদটা স্থায়ী রাখার জন্যে সে মূল্যবান সম্পদের যত্ন করে এবং সেটি যাতে করে তার থেকে হাতছাড়া না হয় সেই দিকে সে খুব সতর্ক থাকে। দুনিয়ার সম্পদ টিকিয়ে রাখার জন্যে, দুনিয়ার ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে যেমনিভাবে মানুষ সম্পদের যত্ন করে, যেমনিভাবে মানুষ ক্ষমতার যত্ন করে, যেমনিভাবে মানুষ সম্পদ না হারানোর জন্যে, সম্পদ হাতছাড়া না হওয়ার জন্যে, সম্পদ যেন কেউ ছিনিয়ে না নেয় সেই জন্য সে যেভাবে সতর্ক থাকে, ঠিক তেমনিভাবে একজন মুমিনের জন্য, একজন ঈমানদারের জন্য তার কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ঈমান। আর তার সেই ঈমানকে স্থায়ী করার জন্য, ঈমানের উপর থাকার জন্য, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্যে তার উচিত হচ্ছে সেই ঈমানের যত্ন নেওয়া, সেই ঈমানের ব্যাপারে সতর্ক থাকা, ঈমানের হেফাজতের ব্যাপারে সতর্ক থাকা, যাতে করে তার ঈমানকে কেউ ছিনিয়ে নিতে না পারে। সেই ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্যে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র চারদিকে চলমান রয়েছে। একজন মুমিনের জন্য তার ঈমানের দৃষ্টান্ত হচ্ছে যে একজন মানুষ সে তার অনেক সম্পদ নিয়ে সমুদ্র ভ্রমণে বের হয়েছে। আমাদের দেশে বন্দরে বিভিন্ন দেশ থেকে যেই দামি দামি সম্পদগুলো জাহাজে করে আসে, যে যারা এই সম্পদগুলো পাঠায় ওই সকল ব্যবসায়ীরা, তারা সেই দামি দামি সম্পদগুলো জাহাজে তুলে দেয় এবং জাহাজে যখন তুলে দেয় তার মাথার মধ্যে এই চিন্তা থাকে যে এই গভীর সমুদ্রের মাঝে গিয়ে ঝড় তুফান আসতে পারে, সমুদ্র উত্তাল হতে পারে, যে কোনো মুহূর্তে জাহাজ ডুবে যেতে পারে, এই সম্পদগুলো ডুবে যেতে পারে। এই সমুদ্রের
মাঝে যে কোনো মুহূর্তে জলদস্যু আসতে পারে, সন্ত্রাস ডাকাত আসতে পারে, তারা এসে আমার এই সম্পদ লুট করে নিয়ে যেতে পারে। তার সব সময় এই বিষয়ে সে সজাগ থাকে, সতর্ক থাকে। জাহাজের যে ক্যাপ্টেন, সে জাহাজ পরিচালনা করার সময় সবসময় সে সজাগ থাকে, সতর্ক থাকে, যাতে করে জাহাজের এবং জাহাজের যে সম্পদ রয়েছে তার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে যারা মুমিন, যারা ঈমানদার, তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটি সাগরের মতো, তার এই জীবনটা হচ্ছে জাহাজের মতো। এই জীবন নামক জাহাজের মধ্যে সে মহামূল্যবান যত নিয়ামত রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত সে ঈমান নিয়ে সে ছুটছে। তার গন্তব্যস্থল হচ্ছে আখিরাত, যেই আখিরাত নামক গন্তব্য মৃত্যুর মাধ্যমে শুরু হবে। তার সেই মহামূল্যবান ছিনিয়ে নেওয়ার জন্যে দুনিয়াতে সমাজবাদ, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পৌত্তলিকতাবাদ সহ বিভিন্ন রকমের ষড়যন্ত্র চারদিক থেকে চলমান রয়েছে, যেগুলোর মাধ্যমে একজন মুমিনের শ্রেষ্ঠ নিয়ামত ঈমানকে ছিনিয়ে নেওয়া যায়। বিভিন্ন সংগঠন রয়েছে, হিজবুত তাওহীদ, কাদিয়ানী সম্প্রদায়, এরা চায় আমাদের ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য। যেমনিভাবে সাগরের মধ্যে জলদস্যু, সন্ত্রাস, তারা যেমনিভাবে সম্পদ লুট করতে চায়, ঠিক তেমনিভাবে একজন ঈমানদারের ঈমান লুট করার জন্যে এই সকল গোষ্ঠীগুলো, এই কাফের বেঈমান, তাদের এজেন্টগুলো সবসময় তারা ষড়যন্ত্র করছে। এদেশে বিভিন্ন এনজিও কাজ করছে। আমাদের পার্বত্য অঞ্চল, আমাদের দেশের উত্তরাঞ্চলে গরিব এলাকাগুলোতে খ্রিস্টান মিশনারি যারা আছে, তারা গিয়ে সেখানে মানুষকে সম্পদের লোভে ফেলে তাদেরকে মুসলিম থেকে খ্রিস্টান বানাচ্ছে। এই এনজিওদের কাজকর্ম চলমান। এত এত ষড়যন্ত্র চারদিকে, যেই ষড়যন্ত্র মোকাবেলা করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এই সকল ষড়যন্ত্রের মাঝে আমাদের দেশে নতুন আরেকটি ষড়যন্ত্রের আমদানি হয়েছে। সেই ষড়যন্ত্রের নাম হচ্ছে তথাকথিত জাতিসংঘের মানবাধিকার কমিশন। কথাটি শুনতে খুব মিষ্টি লাগে যে তারা তো মানবাধিকারের কাজ করবে। এই মানবাধিকার কমিশন কাদের তৈরি? এই মানবাধিকার এটি ইসলামের তৈরি নয়, এটা ইহুদি খ্রিস্টানদের তৈরি। আর ইহুদি খ্রিস্টান কোনোদিন কোনো মুসলমানের জন্য কল্যাণকামী নয়। এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। উপর দিয়ে অনেক সুন্দর সাইনবোর্ড, একটি বোতলের মধ্যে উপরে মোড়ক লাগিয়ে দেওয়া আছে যে খাঁটি মধু, কিন্তু সেই বোতলের ভিতরে আসলে মধু নাই, সেখানে বিষ রয়েছে। মানবাধিকার কমিশন উপরে সাইনবোর্ড খুব সুন্দর যে তারা সারা বিশ্বে মানবাধিকারের কাজ করছে, অসহায় নিপীড়িত মানুষের কাজ করছে। আসলে সেটা শুধুমাত্র তাদের সাইনবোর্ড, তাদের ভিতরে আসলে হচ্ছে বিষ, যেই বিষ দিয়ে মুসলমানের, মুমিনের ঈমান ধ্বংস করার চেষ্টা তারা করছে। পৃথিবীতে যতগুলো রাষ্ট্রে, যে কয়েকটি রাষ্ট্রে এই মানবাধিকার কমিশনের কার্যালয় রয়েছে, প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক দ্বন্দ্ব লেগে আছে।
কোনো রাষ্ট্রের মধ্যে তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, বরঞ্চ তারা যেখানে গিয়েছে সেখানেই তারা অশান্তি বাড়িয়েছে। গাজার মধ্যে তাদের অফিস রয়েছে, তারা গাজার এই মানুষগুলো দিনকে দিন মাসকে মাস তারা অনাহারে ক্ষুধায়, তারা পানি পান করার মতো পানি পাচ্ছে না। তাদের চেহারাগুলো দেখলে চোখের পানি চলে আসে, তাদের শরীর শুকিয়ে চামড়ার সাথে হাড্ডি লেগে গিয়েছে। কত শিশু যে অনাহারে মারা যাচ্ছে। খাবার দেওয়ার নাম দিয়ে অসংখ্য অগণিত হাজার হাজার ফিলিস্তিনিদেরকে ইহুদি জারজ রাষ্ট্র তারা নির্মমভাবে গুলি করে হত্যা করছে। এই মানবাধিকার কমিশন তারা সেখানে বসে কি করছে? সেখানে তারা বিবৃতি পর্যন্ত দিচ্ছে না, বরঞ্চ তারা সেখানে থেকে গাজার মুসলমানদের তথ্য সংগ্রহ করে ইহুদিদের কাছে পাচার করে। আজকে অনেকেই মনে করে যে হুজুররা কেন এই মানবাধিকার কমিশনের ব্যাপারে এত কঠোর। আজকে আফসোস লাগে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, বড় বড় রাজনৈতিক দল, কিছু ইসলামিক দল পর্যন্ত পশ্চিমা প্রভুদেরকে খুশি রাখার জন্য মানবাধিকার এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিরুদ্ধে একটি কথা বলতে তারা নারাজ। এদেশের মানুষ অনেক আশা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রের প্রধান বানিয়েছিল। তিনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, মানুষ যে আশা করেছিল, তিনি তার সেই দায়িত্ব বাদ দিয়ে তিনি পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করার পিছনে লেগে আছেন। যে দেশের মানুষ ফুলের তোড়া দিয়ে আপনাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছে, আপনি যদি মনে করেন এদেশের হাজার হাজার যুবক, এদেশের হাজার হাজার মানুষ, এদেশের হাজার হাজার তৌহিদি জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে, আহত হয়ে, চোখ হারিয়ে, পা হারিয়ে, হাত হারিয়ে তারা দিল্লির গোলামি থেকে মুক্ত করে আপনি আমাদেরকে পশ্চিমাদের গোলাম বানাবেন, সেই স্বপ্ন এই দেশের তৌহিদি জনতা কোনোদিন বাস্তবায়িত হতে দিবে না। এদেশে তারা যদি আসে, আসার পরে আমাদের সন্তানদেরকে তারা শিখাবে। আমাদের যে সন্তানরা রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত। আমাদের যাদের বয়স হয়েছে, যাদের দাড়ি পেকে গিয়েছে, তাদের তো সময় শেষ পর্যায়ে, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে শঙ্কিত। যেভাবে ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র চারদিক থেকে শুরু হয়েছে, আমাদের সন্তানরা না জানি তারা ঈমান হারা হয়ে যায়, এবং তাদেরকে ঈমান হারা করানোর জন্য যত প্রকারের কৌশল অবলম্বন করা প্রয়োজন সকল কৌশল তারা অবলম্বন করছে। আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হবে যে তুমি ছেলে নাকি মেয়ে সেটা তোমার সিদ্ধান্ত। তুমি চাইলে নিজেকে ছেলে বলতে পারো, আবার তোমার যদি মনে হয় যে তুমি মেয়ে হয়ে গিয়েছ, তুমি নিজেকে মেয়ে দাবি করতে পারো। নাউযুবিল্লাহ। এটা সম্পূর্ণভাবে আল্লাহর কোরআনের আইনের লঙ্ঘন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ হিসাবে অথবা নারী হিসাবে। আল্লাহ তাআলা যাকে পুরুষ হিসাবে সৃষ্টি করেছে সে পুরুষ, যাকে নারী হিসাবে সৃষ্টি করেছে সে নারী। একজন পুরুষ যদি নিজেকে নারী দাবি করে আর একজন নারী যদি নিজেকে পুরুষ দাবি করে, সরাসরি সে কোরআনুল কারীমের এই আয়াতকেও স্বীকার করলো, যেটার দ্বারা সে ঈমান হারা হয়ে যাবে। আমাদের সন্তানদেরকে শিখানো হবে
যে বিয়ে বহির্ভূত যে অবৈধ সম্পর্ক রয়েছে, এটা খুব স্বাভাবিক বিষয়, যেটা ইতিপূর্বে শেখানো হয়েছে। বর্তমানে যেটা আরো শক্ত আকারে যেটা শেখানোর পাইতারা চলছে, যে বিয়ে বহির্ভূত ছেলে মেয়ে অবৈধভাবে মেলামেশা করতে পারবে, এটা স্বাভাবিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। জিনা করা তো বহু দূরের কথা, জিনার কাছেও তোমরা যাবে না। এই কমিশন এসে আমাদেরকে এই শিক্ষা দিবে যে ইসলামের যে উত্তরাধিকার আইন রয়েছে, এই উত্তরাধিকার আইন এটা মানুষের উপর, বিশেষ করে নারীদের উপর অন্যায় করা হয়েছে। নাউযুবিল্লাহ। এটাই বাস্তবায়ন করার জন্য এই নারী কমিশন তারা যে এজেন্ডা দিয়েছে, সেই এজেন্ডা যখন বাস্তবায়ন সরাসরি করতে পারে নাই, এখন তারা ওই জাতিসংঘ মানবাধিকার কমিশন তাদের প্রভু পশ্চিমাদেরকে তারা এই দেশে এনে তাদের সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে। তারা আমাদেরকে শিখাবে, আমাদের নারীদেরকে বলবে যে ইসলামে নারীর জন্য যে পর্দার বিধান রয়েছে, এই পর্দার বিধানের মাধ্যমে এটা নারীদের উপর অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে। নাউযুবিল্লাহ। তারা আমাদেরকে শিখাবে তালাক এবং একাধিক বিবাহ এটা নারীর অধিকারের লঙ্ঘন করা হয়েছে। তারা আমাদেরকে এই শিক্ষা দিবে যে উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে যে কথাগুলো বলে না কেন, সেই কথাগুলো তোমরা শুনবে না, আলেমদেরকে তোমরা ঘৃণা করো, বরঞ্চ আমরাই তোমাদেরকে সভ্যতা শিখাবো। তারা আমাদেরকে শিখাবে যে মাদ্রাসা শিক্ষা তোমরা গ্রহণ করবে না, কারণ মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মৌলবাদের জন্ম হয়। নাউযুবিল্লাহ। তারা আমাদেরকে শিখাবে যে সমকামিতা, পতিতাবৃত্তি, এলজিবিটি এগুলো সবগুলোই হচ্ছে মানবাধিকার। সমকামিতা ইসলামের মধ্যে সম্পূর্ণ হারাম। এমন হারাম বিষয়গুলোকে তারা আমাদের মতো এমন একটি 90% মুসলমানের দেশে এসে এগুলো বাস্তবায়ন করতে চাইবে। শুধুমাত্র আমাদের ঈমানের উপর আঘাত আসবে তা নয়, আমাদের ইসলামের উপর আঘাত আসবে তা নয়, বরঞ্চ এই প্রস্তাবগুলো যখন দেওয়া হবে তখন আমরা একজন মুসলিম হিসাবে, এজ এ মুসলিম হিসাবে আমরা যখন এগুলোর প্রতিবাদ জানাবো, আমরা যখন এগুলোর বিরুদ্ধে বিক্ষোভ করব, তখন তারা বিশ্ব মিডিয়ায় ভিডিও আকারে ছড়িয়ে দিবে যে এই দেশের মৌলবাদ, এই দেশে জঙ্গি বেড়ে গিয়েছে, আমাদের রাষ্ট্রকে চাপে ফেলবে। এবং তারা চাইবে এটার মাধ্যমে আমাদের দেশে বিদেশি যে বিনিয়োগ রয়েছে, বিদেশ থেকে যেই সহায়তাগুলো আসে সেগুলো বন্ধ করার জন্যে। এইভাবে করে তারা রাষ্ট্রকে, তারা বিচার ব্যবস্থা, সেনাবাহিনী, রাষ্ট্রকে তারা তাদের হাতের কবজায় নিয়ে আসার চেষ্টা করবে। এবং পাহাড়ের মধ্যে যারা পাহাড়ি আছে, এই সন্ত্রাসী গোষ্ঠীকে দমন করার জন্য পাহাড়ে সবসময় এই দেশের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর ভাইরা সবসময় সেখানে তারা সজাগ থাকে। তারা সম্পূর্ণভাবে এটার বিরোধী যে পাহাড়ের মধ্যে সেনাবাহিনী থাকতে পারবে না, পাহাড়িদেরকে সন্ত্রাসী করার সুযোগ দিতে হবে, যেটা সম্পূর্ণভাবে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য হুমকি। বিশ্বের মধ্যে যতগুলো রাষ্ট্রে এই মানবাধিকার কমিশন করেছে, প্রত্যেকটি রাষ্ট্রকে মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে, অর্থনৈতিক পঙ্গু বানিয়ে ফেলেছে। পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই জাতিসংঘের মানবাধিকার কমিশন এটি শুধুমাত্র একটি আমাদের কাছে ধোঁকা, যেটা মানবাধিকারের নাম দিয়ে ঢুকে
আমাদের দেশকে ছিন্ন বিচ্ছিন্ন করতে চায় তারা। এই জন্য মুহতারাম হাজরিন, এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে, যার যার স্থান থেকে প্রতিবাদ জানাতে হবে। আমরা যারা রাজনীতি করি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা থেকে নামানোর মালিকও আল্লাহ। দিল্লি যেভাবে আমাকে ক্ষমতায় নিতে পারবে না, ঠিক তেমনি ভাবে আমেরিকা, পশ্চিমারা তারাও আমাকে ক্ষমতায় নিতে পারবে না, ক্ষমতা থেকে নামাতে পারবে না। এই জন্য আমাদের দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার কথা চিন্তা করে, এই দেশের মুসলমানের ইসলাম, তাহাজিব, তামাদ্দুনের কথা চিন্তা করে আমরা সর্বস্তরের তৌহিদি জনতা এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের সম্পূর্ণভাবে বিরোধিতা করছি। অতি সত্বর তাদেরকে যে অনুমোদন দেওয়া হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার জনগণের মতামত না নিয়ে, এদেশের রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়া, আমরা প্রায় সময় দেখছি রাজনৈতিক দলগুলোর সাথে মতামত নেওয়া হচ্ছে, সংস্কার কমিশনের আলোচনা হচ্ছে, অথচ এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের মতো এত একটি সেন্সিটিভ গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো রাজনৈতিক দলের মতামত চাওয়া হয় নাই। এবং আমরা বারবার দেখে আসছি, যখন আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে আঘাত করে যখনই কোনো সরকার কোনো কাজ করতে যায়, তখনই সেটাকে ঢেকে দেওয়ার জন্য নতুন একটি ইস্যু তৈরি হয়ে যায়। এই সময়ে ঢাকার মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা চরমভাবে দুঃখিত, আমাদের হৃদয় ভারাক্রান্ত। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যেন জাতিসংঘের মানবাধিকার কমিশনারের এই ষড়যন্ত্র যেন তারা সফল হতে না পারে, সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। মুহতারাম হাজরিন, আলোচনার ইচ্ছা ছিল যে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য আমাদের কি কি করণীয়, কিন্তু আলোচনা শুরু করার আগেই অনেক সময় বেশি নিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে এই যে আমাদের দেশের মধ্যে যে বিপর্যয়গুলো ঘটছে, একজন মুসলিম হিসাবে, একজন মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ হলো ওই মানুষ যে মানুষের উপকার করে, মানুষের কল্যাণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমরা আজকে অনুসরণ করছি না। আজকে আমরা নামে মানুষ, দেখতে মানুষ, কিন্তু আমাদের ভিতরে মানুষত্ব নাই। আজকে আমরা অনেক ভালো মানুষ দেখি যে ঢাকার সেই স্কুলে মেহরুন, সম্ভবত সেই টিচারের নাম, তিনি চাইলে নিজে বাঁচতে পারতেন। সেই মহিলা টিচার, সে তার বাচ্চাদেরকে, শিশু ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্যে তিনি তার নিজের জীবন কোরবান দিয়ে দিয়েছেন। তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা ওই টিচারকে জান্নাতের আলা মাকাম দান করুন। কিন্তু আমরা এও দেখেছি যে এই ছোট ছোট বাচ্চারা আগুনে পুড়ে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, আর মানুষরূপী কিছু হাইওয়ান তারা মোবাইল দিয়ে ভিডিও করছে। এই ছেলেগুলাকে ধরার মতো তাদের সেই সেন্স ছিল না। আমরা দেখেছি ঢাকার মধ্যে একজন মানুষকে পাথর দিয়ে প্রকাশ্যে পাথর মেরে খুন করা হয়েছে। আশেপাশে হাজার হাজার মানুষ ছিল, একজন মানুষ এসে এই হত্যা থেকে তারা বাঁচাতে পারে নাই। আজকে আমরা কেমন মানুষ হয়ে গেলাম যে মানুষের বিপদে মানুষ দাঁড়াতে পারছি না। আজকে আমার পাশের ফ্ল্যাটের মানুষ, আমার প্রতিবেশী অসুস্থ, তার খোঁজ খবর আমরা নিই না। আজকে আমরা এতটাই স্বার্থপর হয়ে গিয়েছি যে নিজের স্বার্থ ছাড়া, নিজের সুবিধা ছাড়া আর অন্য কোনো কিছু চিন্তা করতে পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের মাঝে কে আছো যে 4টি কাজ করেছো? এক নাম্বার হচ্ছে আজকের দিনে কে রোজা রেখেছো, আজকের দিনে কে মিসকিনকে খাওয়িয়েছো, আজকের দিনে কে জানাজা আদায় করেছো,
আজকের দিনে কে অসহায় অসুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে? এই 4টি কাজ কে করেছ? তাদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি রোজা রেখেছি, আজকে আমি গরিব মিসকিনকে মেহমানদারি করিয়েছি, আজকে আমি একজন মৃত মানুষের জানাজায় অংশগ্রহণ করেছি, আজকে আমি একজন অসুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই 4টি কাজ যে করেছে ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি শুধু নামাজ পড়লেই জান্নাতি। একজন কাফের মহিলা, সে একটি কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। এই জন্য মুহতারাম হাজরিন, শুধুমাত্র সূরতে শেকলে মানুষ হলে হবে না, আমাদেরকে বাস্তবিক পক্ষে আমাদের ভিতরে মানুষত্ব থাকতে হবে। মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে, মানুষের কষ্টে আমাকেও কষ্টে পেতে হবে, তাহলেই গিয়ে আমরা পরিপূর্ণ মানুষ হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।